আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে শান্তিপুর এসেছি, এখান থেকে নৃসিংহপুর খেয়াঘাট যে ফেরিটা রয়েছে সেটা দিয়ে কালনা যাব। কালনাতে মহিষমর্দিনীর আজকে প্রস্তুতি দেখাবো তোমাদের, কী করে মা সেজে উঠছে, কী করে পুজো হবে, কোন দিন পুজো, কবে থেকে পুজো শুরু হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো। তথ্য সমস্তটাই পেয়ে যাবে। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা চাইলে কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ধরেও আসতে পারো, বা শান্তিপুর এসে ট্রেকার ধরে নৃসিংহপুর ফেরিঘাট নামবে, ওখান থেকে টোটো মানে ফেরি করে 5 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যেতে পারো কালনা ঘাটে, ওইখান থেকে একটুখানি মহিষমর্দিনী তলা। তো আমি সেভাবেই তোমাদের যাব, দেখাবো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মানে আমার ইন টু এন্ড মানে একদিনের যাত্রায় তোমাদের কিন্তু 100 টাকা মতো লাগবে, মানে 25 টাকা ট্রেন, তারপরে 20 টাকা ট্রেকার, 5 টাকা হচ্ছে ফেরি, তো টোটাল 50 টাকার মধ্যে কিন্তু তোমাদের হবে, লাগবে, এইটুকু বল। বন্ধুরা, এটা দেখছো শান্তিপুর স্টেশন। এবার এই রাস্তা ধরে কিন্তু আমি সোজা হেঁটে যাব, লেভেল ক্রসিং পড়বে, লেভেল ক্রসিং ওই পারটা যাব। সেইখানে বড় বড় যে অটোগুলো হয় না, ট্রেকার বলে ওনারা, তো এই ট্রেকার ধরেই কিন্তু আমি যাব। ট্রেকারে 20 টাকা ভাড়া জনপ্রতি, এবং বাসে গেলে কিন্তু 15 টাকা ভাড়া। তো আর বাস কিন্তু মোটামুটি পেয়ে যাবে 10-15 মিনিট অন্তর অন্তর, ট্রেকার কিন্তু লোক না হলে নেয় না। তো আমি তোমাদের বলবো তোমরা বাসেই এসো। আর এইটা দেখছো গঙ্গার মধ্যে, তো আমি লঞ্চ থেকে তুলেছিলাম এই অংশটা, সেটাই তোমরা দেখছো। তো এবার আমি আস্তে আস্তে কিন্তু লঞ্চে উঠে গেছি, এবার আস্তে আস্তে ওই পারে যাব। ওই পারটা হচ্ছে কালনা। তো এবার আস্তে আস্তে কিন্তু কালনার ঘাটে পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ সামনেই দেখছো পাড়াপাড়ের যে ঘাটটা, কালনা ফেরি ঘাট, সেটাই রয়েছে সামনে আমার ঠিক সামনেই। এবার আস্তে আস্তে কিন্তু নগর ফেলানো হবে, নগর ফেলিয়ে তারপরে কিন্তু আমরা কালনা শহরে প্রবেশ করব। আর কালনা শহরটা পরে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত, ঠিক আছে। তো নদিয়া জেলা থেকে পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করলাম। এবার আস্তে আস্তে এই রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে যাব। তারপরে কিন্তু আমাদের ডান দিক নিতে হবে। এই যে এই রাস্তা ধরে এলাম সোজা কালনা ঘাট থেকে, এবার ডান দিক নেব, ডান দিক নিয়ে একদম সোজা হাঁটবো, ঠিক আছে। তোমার বেশিক্ষণ লাগে না, 10-12 মিনিট লাগে। তোমরা টোটো আসতে পারো কালনাঘাট থেকে, বা হেঁটেও আসতে পারো। তো এখান দিয়ে সোজা হাঁটবে, দেখতেই পাচ্ছ সামনের একটা মন্দির পড়বে, আমি তোমাদের দেখিয়ে দেবো। আস্তে আস্তে হাঁটো, হাঁটতে হাঁটতেই দেখো মন্দিরটা যেটা বলছিলাম, এই সামনেই একটা গোলাপি রঙের মন্দির রয়েছে। তো এই মন্দিরের একদম ডান দিক দিয়ে যে রাস্তাটা সোজাসুজি চলে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু দিয়ে যাবো। এই যে এই ডান দিকের রাস্তাটা নিলাম, এবার কিন্তু এখান দিয়ে সোজা হাঁটবো, ঠিক আছে। একদম মানে কোনো গলিগালা নেই, কিচ্ছু নেই, জাস্ট সোজা হাঁটবো, তারপরে ডান দিক, তারপরে একদম সোজা গিয়ে বাদিক। এটাই হচ্ছে কিন্তু মায়ের মন্দিরের অংশটা। তো এবার একদম সোজা হাঁটছি, দেখতেই পাচ্ছ এই অংশটা দিয়ে। আর এই রাস্তার দুধারে কিন্তু মেলা বসে মায়ের পুজোর দিনগুলোতে, তো বেশ ভালোই লাগে। আর আস্তে আস্তে কিন্তু মেলার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ স্টলগুলো কিন্তু আস্তে আস্তে ব্যবসায়িকরা সাজিয়ে তুলছেন। তো আর এটা হচ্ছে সেই সানাই মঞ্চ, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু রং করা হয়েছে কালনা মহিষমর্দিনী মায়ের পুজো উপলক্ষে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালোই লাগছে কিন্তু জিনিসটা, খুব সুন্দর করে কিন্তু সাজানো চলছে আস্তে আস্তে প্রস্তুতি পর্বে যেমন হয় আর জিনিস পরিবেশ। আর এখানে কিন্তু এটাই হচ্ছে মার সেই আটচালা মন্দির, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয় পুজোর দিনগুলোতে, লাইট দিয়ে প্যান্ডেল করে ভালো করে কাপড় দিয়ে
খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়, এইটুকু কিন্তু বলা যেতে পারে। তো সবাই একবার করে আসছে এই মন্দিরে মাকে দেখার জন্য, মা কতদূর প্রস্তুত হলেন পুজোর জন্য, মার কেমন লাগছে দেখতে, মাকে একবার দর্শনও করছে অনেকে এসে। এইভাবেই কিন্তু কালনা মহিষমর্দিনী প্রস্তুতি চলছে। আর এটাই দেখছো মন্দিরটার সামনে স্বাগতম লেখা রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে মাকে দেখাই তোমাদের। এই যে এই ঢুকে গেলাম মন্দিরের সামনে। মন্দিরটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেল করে। বন্ধুরা, এখানে কিন্তু পূজা কমিটির সাথে প্রশাসনের একটা প্ল্যানিং চলছে, দেখতে পাচ্ছ যে কি করে ভিড় হলে নিয়ন্ত্রণ করা হবে, কি করে মানুষ আসবে, কোন দিক দিয়ে মানুষ আসবে, কোন দিক দিয়ে মানুষ মাকে দর্শন করে বেরিয়ে যাবে, এই সমগ্র প্ল্যানিংটা কিন্তু করা হচ্ছে, সেটাই তোমরা দেখছো। মা মহিষমর্দিনীর সাজের কিছু কাজ কিন্তু এখানে করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে আস্তে আস্তে কিন্তু শিল্পীরা সেই সাজটা মাকে পরাচ্ছেন এই অংশটাতে। এইভাবে কিন্তু মা মহিষমর্দিনী কালনার বুকে আস্তে আস্তে সেজে উঠছে, সেটা কিন্তু বলা যেতে পারে। খুব সুন্দর করে কিন্তু এখানকার সাজ শিল্পীরা মাকে আস্তে আস্তে সাজিয়ে তুলছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। তো বেশ ভালোই লাগলো কিন্তু আমার দেখে, এক অন্যরকম একটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম এই অংশটা এসে, এই জায়গায় এসে। সেটা তোমাদের সামনে কিছুটা অংশ তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমিও কোনোদিন এরকম সাজ পরানো কোনো ঠাকুরকে আমি এর আগে কখনো দেখিনি, আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও সেটা তুলে ধরলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এইখানে মূলত চালচিত্রের পেছনের যে ব্যাকগ্রাউন্ডের সাজটা, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর চালচিত্রটার মধ্যে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদেরকে সুন্দর করে, এই ভগবানদের সুন্দর করে কিন্তু আঁকা হয়েছে। তারপরে কিন্তু সেই চালচিত্রটার মধ্যে রয়েছে। আর এই চালচিত্রটা পুরোটাই কিন্তু কাঠের এবং লোহার মধ্যে কিন্তু রয়েছে। তো শিল্পীরা সেটাই, এই চালচিত্রটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তার মায়ের মুখশ্রীটা অনবদ্য, এক কথায় অনবদ্য, এইটুকু তো বলা যেতেই পারে। আর এখানে কিন্তু আস্তে আস্তে শিল্পীরা কাজ করছেন, দেখতে পাচ্ছ, মাকে সাজিয়ে তুলছেন কালনা মা মহিষমর্দিনীকে। যেহেতু শনিবার পুজো, আমি বৃহস্পতিবার দিন গেছিলাম, এই সপ্তাহের বৃহস্পতিবার দিন, অর্থাৎ 6 তারিখ, তো সরি ভুল বললাম, 7 তারিখ গেছিলাম, 7 অগস্ট। তো 7 অগস্টে কিন্তু মাকে এইভাবে সাজানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো হচ্ছে মাকে। কিন্তু যে গলার নিচ থেকে যে অংশের সাজটা রয়েছে, সেইটা কিন্তু এখানে মাকে পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ, শিল্পীর দ্বারা, সাজ শিল্পীর দ্বারা। তো বেশ ভালোই লাগলো, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। খুব সুন্দর করে কিন্তু মাকে সাজগুলো পরানো হচ্ছিল এক এক করে, যেটা দেখতে পেলাম। আর মাকে কিন্তু বেনারসি শাড়ির মধ্যে সুসজ্জিত ছিল মা। তো বেনারসি শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছিল মাকে, এইটুকু বলা যেতে পারে। ভক্তরাই মাকে এই বেনারসি শাড়ি দান করেন এবং মা সেটা পরে কিন্তু রাজরানী বেশে আমাদের সকলকে দর্শন দিচ্ছে। তো একবার তোমরাও দর্শন করে নাও, আশা করি তোমাদের এই দর্শনটা ভালো লেগেছে। তো খুব সুন্দর করে নিপুণ দক্ষতায় কিন্তু সাজ শিল্পীরা মাকে আস্তে আস্তে সাজিয়ে তুলছেন। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, এই শনিবার থেকে অর্থাৎ 9 অগস্ট থেকে বা 9 অগস্ট থেকে কিন্তু মায়ের শুভ পুজো, এবং 9 অগস্ট থেকে মঙ্গলবার অর্থাৎ 12ই অগস্ট
পর্যন্ত কিন্তু মায়ের পুজো চলবে। 12ই আগস্ট রাত্রিবেলা কিন্তু মায়ের বিসর্জন শোভাযাত্রা সহকারে মা পুরো কালনা শহর ঘুরে তারপরে নিরঞ্জন পথ মায়ের কিন্তু বিসর্জন হবে, সেটাও আমি কিন্তু তোমাদের দেখাবো। আর আমি সম্ভব হলে মায়ের শিডিউলটা তোমাদের সামনে ডেসক্রিপশন সেকশানে বা আমার কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দেবো, তাহলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, তোমরা দেখেই কিন্তু চলে যেতে পারো মা মহিষমর্দিনীর পুজোর কাছে। তো কি করে যেতে হবে পুরোটাই তোমাদের বলে দিয়েছি। আর এখানে কিন্তু পুরোটা দেখো মায়ের যে কানের অংশটা সেটা কিন্তু সাজ পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ মায়ের কানের অংশে কিন্তু সাজ পরানো হচ্ছে, দেখছো পেরেক দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু আস্তে আস্তে কাজটা করা হচ্ছে, সেটাই তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি শনিবার থেকে আসো, শনিবার সপ্তমী পড়ছে এই সপ্তাহে শনিবার দিন, তো এই সপ্তাহে শনিবার দিন তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো। 9th অগস্ট, 9th এবং 10th অগস্ট হচ্ছে অষ্টমী রোববার, 11ই অগস্ট সোমবার হচ্ছে নবমী এবং 12ই অগস্ট মঙ্গলবার হচ্ছে দশমী। আর 12ই অগস্ট কিন্তু মায়ের নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে, কালনার প্রত্যেকটা অঞ্চল কিন্তু মা প্রদক্ষিণ করবে এবং দাশু চৌধুরীর মোড়ে এসে কিন্তু একটা সুন্দর আলপনা রং থাকে, সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো যখন বিসর্জনটা কভার করব। আর মা কিন্তু যখন এগিয়ে যায় পুরো রাস্তা কিন্তু জল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়, সেটা একটা অন্যরকম দৃশ্য। সেটা যখন আমি বিসর্জন তোমাদের দেখাবো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো, তখনই তোমরা বুঝতে পারবে। সুন্দর করে কিন্তু মা সোনা রূপালী সাজে কিন্তু সেজে উঠেছে মা মহিষমর্দিনী কালনার বুকে, সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে, অনবদ্য সাজ রয়েছে মায়ের, সেটা কিন্তু বলা যেতে পারে। তো আস্তে আস্তে শিল্পী রয়েছেন মায়ের অঙ্গে কিন্তু মার অঙ্গটা খুব সুন্দর করে কিন্তু এবার তোমরা বন্ধুরা মার একদম সাজের পরে যে লুকটা সেটা তোমরা দেখছো, তো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আমার কিন্তু দেখে খুব ভালো লাগলো, এত সুন্দর লাগছে যে বলার কথা নয়, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। আর রাজরানী বেশে মা কিন্তু তার নিজ স্থানে অধিষ্ঠান করছেন, একদম এত সুন্দর মাকে দেখতে হয়েছে তা বলার কথা নয়, খুবই সুন্দর, চোখ জুড়িয়ে গেল একবার দেখলেই। বন্ধুরা এতক্ষণ দেখছিলে কালনা মহিষমর্দিনী পুজো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা বলে দিচ্ছি, এই পুজোর নির্ঘণ্টটা পুরোটা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে রেখেছি এবং শিডিউলটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে পারবে। তো শনিবার থেকে পুজো, মঙ্গলবার মায়ের বিসর্জন রয়েছে, এই 4 দিন ব্যাপী কিন্তু কালনা মহিষমর্দিনীর পুজো চলবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।